চিকেনের পুড়ে ভরা নরম তুলোর মতো চিকেন বান কার না ভালো লাগে বলুন তো? বাচ্চা বড় সকলের কাছে মনে হয় যে চিকেন বান একটা স্পেশাল রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কীভাবে বানিয়েছি চলুন। প্রথমে উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন, অল্প একটু চিনি অ্যাড করব, 1 চামচের মতো তেল অ্যাড করব, ইস্ট অ্যাড করব এখানে 1 চামচের মতো, আর তেল অ্যাড করলাম সাদা রিফাইন তেল 1 চামচ, আর এখানে অল্প একটু ঘি অ্যাড করে দেব। ঘিটা অ্যাড করলে কি হয়, ইস্টের গন্ধটা সম্পূর্ণ চলে যায়। এবার এখানে পরিমাণ মতো ময়দা অ্যাড করে দেবো, যতটা লাগে সেই মতো করে একটা এই যে এরকম একটা ডো মাখিয়ে নেব। নিয়ে এটাকে তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ওদিকে আমি এর ভেতরের চিকেনের পুরটা রেডি করে নেব। চলুন, এখানে আমি এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এদিকে আমি ততক্ষণ একটা পেঁয়াজ নিয়েছি, কড়ার মধ্যে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সব অ্যাড করে দিলাম, আর অল্প একটু এখানে গোলমরিচ দিয়েছি। গোটা গোলমরিচ অ্যাড করবেন না, এখানে একটু গুঁড়ো করা গোলমরিচের গুঁড়োটা বেশি করে অ্যাড করতে হবে। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা গাজর কুচি বা পাতাকপি কুচিও অ্যাড করতে পারেন, আমি একটু পাতাকপি কুচি অ্যাড করে দিলাম। দিয়ে এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো, আর গোলমরিচ গুঁড়ো তো অ্যাড করেছি। এবার এখানে আমি দেব সামান্য একটু ধনে জিরে গুঁড়ো, আর এখানে একটু সয়া সস অ্যাড করে একটু নাড়াচাড়া করে বাস এটা চাপা দিয়ে রেখে দেবো। আর কিছু এখানে কাজ নেই সেরকম। তারপরে ওইদিকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম ওটা এই যে ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে একটু আমি কি করব, চিজ নিয়ে নেব, ঠিক আছে। এই যে গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। এবার এই যে ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, একদম নরম তুলোর মতো স্মুথ বেটার তৈরি হয়েছে। এটা থেকে আমি এবার লুচির মতো করে একটু লেচি কেটে নেব। এই যে এইরকম করে করে কেটে নিলে কি হয়, বানগুলো একদম ফুলে ডাবল হয়ে যায়। তারপর এখানে পিড়েবেনের প্রয়োজন নেই, হাতের সাহায্যে এটা বানানো হয়ে যাবে। এরকমভাবে একটু মাঝখানটা ফোল্ড করে নিয়ে এর মধ্যে চিকেনের পুরটা আমি দিয়ে দেবো, দিয়ে উপর থেকে একটু চিজ অ্যাড করে দিয়ে এটাকে মুড়ে দেবো, গোল গোল মতো করে করে নেব। তো আমি এটা ওভেনে বানাবো না, এটা গ্যাসের চুলাতেই বানাবো। আর এতটাই খেতে সফট হয়, বাচ্চাদের জন্য স্কুলের টিফিনে একটা স্পেশাল টিফিন হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে বাচ্চাদের টিফিনে একদম ওরা মন প্রাণ দুটো ভরেই খেতে পারবে। দুটো যদি এরকম টিফিনে দেওয়া হয় আর কিছু লাগবে না ওদের। তো এই যে এরকমভাবে আমি একটু হালকা করে ফুল করে এরকমভাবে মুড়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ব্রেড গামসের মধ্যে কোট করে নেব। আপনারা না চাইলে না করতে পারেন, একটু করে নিলে কি হয় ওপরটা একদম ক্রিসপি হয়। এই যে এইরকমভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম। সবগুলো এইভাবে এক এক করে আমি এইভাবে বানিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে বেলতে হবে না, পিড়েবেনের প্রয়োজন নেই। ওপর থেকে একটু চিজ দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে মুড়ে দেব। আর এতটাই মজা তৃপ্তি করে বাচ্চারা খায়। আমার বাড়ির বাচ্চাদের তো সব থেকে ফেভারিট। যদি কোনো দিন স্কুলে টিফিনের কথা বলা হয়, স্কুলে তো টিফিন নিয়ে যায়, তো সবের প্রথমে বলবে আমাদেরকে চিকেন বান বানিয়ে দিন। তো দেখতেই পাচ্ছেন এই যে এরকমভাবে আমি 5টা বানিয়ে ফেলেছি। এবার এগুলোকে আমি কড়াতে তেল দিয়ে পরিমাণ মতো লো মিডিয়াম আছে এগুলো ভেজে নেব। একটু সময় দিয়ে ভেজে নিতে হবে, একদম হাই হিট করে দিয়ে ভাজলে কী হয় পুড়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আবার এগুলো ফুলে ডাবল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম বলের মতো ফুলে যাচ্ছে। আমি এটা কি নাম দেবো, চিকেন বান দেবো না চিকেন নান দেবো কিছু ভেবে পাইনি। এই যে সব কটা বানানো হয়ে গেছে। এই টমেটো সসটা আমি নিজে বাড়িতে বানিয়েছি আমার বাচ্চাদের জন্য, যেহেতু ওরা সকাল সন্ধ্যে মানে স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, মোমো সব কিছুতে এখন ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে সকাল সন্ধ্যে হয় টমেটো সস না হয় মেয়োনিজ। তাই আমি বাড়িতে এটা বানিয়ে রাখি বাচ্চাদের জন্য। দোকানের আমি খুব একটা খাওয়ানো পছন্দ করি না বা খাওয়াই না ওদেরকে। এই যে দেখতেই পাচ্ছেন একদম ফুলে টইটম আর নরম তুলের মতো। এই রকমভাবে আপনারাও বাসাতে আপনার বেবিদের জন্য এই হেলদি টেস্টি চিকেন বানটা বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। টমেটো সসের রেসিপিটা শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।